রসিক বীরবল। আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সবার একজন বিশিষ্ট মন্ত্রী। সভাসদরা সবাই তাকে শ্রদ্ধা করতেন। সম্রাট নিজেও একটু সমীহ করতেন তাকে। আবুল ফজল কথা বলতেন খুব কম, রঙ্গ রসিকতাও করতেন না। একদিন তার খেয়াল হলো বীরবলের সঙ্গে একটু রসিকতা করবেন, আর সেই সুযোগে জব্দও করবেন তাকে। তাই সেদিন বীরবল সবাই আসতেই তিনি বললেন, শুভ সংবাদ শুনেছ বীরবল, তোমার একটা নতুন চাকরি হয়েছে। বীরবল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কই শুনিনি তো। আবুল ফজল বললেন, দিল্লিতে নেড়ে কুকুরের উৎপাত বড় বেশি হয়েছে, সেগুলোকে কেউ শায়েস্তা করতে পারছে না, তাই সেই ভার পড়েছে তোমার উপরে। আজ থেকে সেই কুকুরের সব রকম দায়িত্ব তুমি বহন করবে। বীরবল বুঝতে পারলেন তাকে ঠাট্টা করা হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে জবাব দিলেন, বেশ, ভালো কথা। আজ থেকে তাহলে আপনারাও তো আমার হেফাজতে রইলেন। কথা শুনে আবুল ফজল প্রথমটা কিছুটা বুঝতে পারেননি, একটু হকচকিয়ে গেলেন তিনি। তারপর যখন বললেন এভাবে তাকেও কুকুরের সঙ্গে ফেলা হলো, তখন তার চোখ মুখ লাল হয়ে উঠল লজ্জায়। তিনি আর কোনো কথা বললেন না। অন্যান্য সভাসদরা হো হো করে হেসে উঠলেন। একবার মোগল ও রাজপুতদের মধ্যে বেঁধে গেল যুদ্ধ। সম্রাট আকবর ভয়ানক ব্যতিব্যস্ত হয়ে উঠলেন সেই যুদ্ধের ব্যাপারে। একদিন তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, বলুন তো, এই যুদ্ধে আমার জয় হবে না পরাজয় হবে? বীরবল বললেন, সম্রাট, রণক্ষেত্রে গিয়ে না দাঁড়ালে এ প্রশ্নের জবাব দেওয়া যায় না। বেশ, তাহলে চলো যুদ্ধক্ষেত্রে যাই। এই বলে সম্রাট বীরবলকে নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে হাজির হলেন। বীরবল কিছুক্ষণ কোনো কথা বললেন না, কেবল যুদ্ধক্ষেত্রে চারিদিকে নিরীক্ষণ করতে লাগলেন। সম্রাট জিজ্ঞেস করলেন, কি বীরবল, কথা বলছো না যে? বীরবল তখন জবাব দিলেন, সম্রাট, আপনার জয় নিশ্চিত। জবাব শুনে আকবর বেশ খুশি, তবু মনের ভাব গোপন করে জিজ্ঞাসা করলেন, কেমন করে বুঝলে? বীরবল বললেন, শুনুন তবে। অপরপক্ষে এসছে হাতির পিঠে। জানেন তো, হাতি নিজেদের মাথার ধুলো উড়ায়, একবারে অলক্ষণ। আপনি এসছেন ঘোড়ায় চড়ে। ঘোড়া হলো যুদ্ধ জয়ের প্রতীক, কাজেই জয় আপনার নিশ্চিত। কিছুদিন পর বীরবলের ভবিষ্যৎবাণী সত্য হলো, রাজপুতরা যুদ্ধে হেরে গেলেন। বীরবলের নানা গুণে মুগ্ধ সম্রাট আকবর, তাই তিনি বীরবলকে অনেক জায়গায় দান করেছিলেন এবং তাকে করেছিলেন সহস্র সৈন্যের অধিনায়ক। বীরবল পরিচিত হয়েছিলেন রাজা বীরবল নামে। তিনি শুধু আকবরের আনন্দদানই করতেন না, বিপদে আপদে তাকে সাহায্য করেছেন। 1556 খ্রিস্টাব্দে আফগানরা সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে বীরবল তাঁর সৈন্যদল নিয়ে কাবুলের সেনাপতি জৈন খাঁকে সাহায্য করবার জন্য কাবুলে যান। একদিন রাত্রিকালে আফগানরা অতর্কিতে তার শিবির আক্রমণ করে। এক গুপ্তঘাতকের হাতে সেই দিন রাতেই বীরবলের মৃত্যু হয়। বীরবলের মৃত্যু সংবাদ শুনে শোকে অধীর হয়ে পড়েন সম্রাট আকবর। তিনি বলেন, আমার বুকের একটা পাঁজর যেন ভেঙে গেল। বীরবলের মৃতদেহ কিন্তু উদ্ধার করা যায়নি, তাই তার মৃত্যুর পর অনেক রহস্যজনক সংবাদ প্রচারিত হয়েছিল। একবার গুজব রটে যায় বীরবল নিহত হননি, কাংড়ার কাছে এক নির্জন জায়গায় সন্ন্যাস জীবনযাপন করছেন। আকবর লোক পাঠিয়ে বীরবলের সন্ধান করলেন, কিন্তু কোনো ফল হলো না। আর একবার জনরা বলল বীরবল বেঁচে আছেন, বাস করছেন কালিঞ্জরে। আকবর সেখানে লোক পাঠিয়ে কোনো খোঁজ পাননি। শেষ পর্যন্ত আকবরের বিশ্বাস হলো তার পরম বন্ধু চিরকালের মতো তাকে ছেড়ে চলে গেছেন।